আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনুন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়েছে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। কথাটা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আমার উম্মতকে এই পৃথিবীতে মানুষের সামনে যাতে সরাসরি বেইজ্জতি করা না হয়। অন্যান্য নবীদের উম্মতের এরকম ছিল, যেমন চুরি করতে যেত সাথে সাথে হাত বাঁকা হয়ে যেত, বা এই ধরনের কিছু আর কি একটা। তো এগুলো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হবে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, তার আখিরি জামানার উম্মতের একটা বৈশিষ্ট্য এবং তাদের মর্যাদা। তো সাম্প্রতিক মাঝে মাঝে দেখা যায়, আমি মোবাইলেও অনেক দেখি, ফেসবুকে অনেকটা দেখা যায়, আবার অনেকে শেয়ার করে, লাইক করে, জানে না বিদায় করে। এই জন্য এই জিনিসটা জানা দরকার আর কি, যে কোরআন শরীফ পাড়া দিছে অথবা আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, রাসূলকে নিয়ে কটূক্তি করছে, সাথে সাথে সে সাপ হয়ে গেছে, গুই সাপ হয়ে গেছে, তারপরে কি বানর হয়ে গেছে, এরকম ইত্যাদি ইত্যাদি দেখায় আর কি। তো এটা হচ্ছে এআইয়ের যুগ। এআই দিয়ে অনেক কিছু তৈরি করা হয়, অনেক কিছু বানানো যায়। তো যাই হোক, এগুলো আপনারা বিশ্বাস করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, মিডিয়ার যুগ, মিডিয়ার যুগ, এগুলো যদি এরকম কোনো ঘটনা ঘটতো, তাহলে এটা আপনার মিডিয়াতে এটা চলে আসতো। আরেকটা কথা হচ্ছে, এটা কোথায় ঘটছে? আপনি যদি এই যে অ্যাড দিতেছে যে কোরআন শরীফ নিয়ে মিথ্যা কথা বলার কারণে বা কোরআন শরীফ পাড়া দেওয়ার কারণে ও সাপ হয়ে গেছে, তো এটা ঠিকানাটা দেন আমাকে, এটা কোন জায়গায় হয়েছে? এতে কি আপনি কি ইসলামকে বড় করতেছেন? নো। এতে ইসলাম আরো আপনি ছোট করতেছেন ইসলামকে। এটা না, আমাদের ধর্ম এরকম না যে মানুষের সাথে সাথে বেইজ্জতি করবে। আর কোরআনকে অবমাননা করলে কোরআনের কি আসবে যাবে বলেন তো? রাসূলকে অপমান করলে রাসূলের কি আসবে যাবে? তারই কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে। মান সম্মান, ইজ্জত, আবরত, আল্লাহ পাকের দেয়া যে তার শান শওকত, উরমত, আজমত, তার শান মান মর্যাদা, এগুলো কোনো কমতি হবে? কি ভাবছে? ইহুদি নাসারারা বেদিনরা রাসূল সম্পর্কে যদি খারাপ ধারণা করে, খারাপ মন্তব্য করে, তাতে তার মান মর্যাদা আরও বৃদ্ধি পায়, আর বৃদ্ধি পাবে, কোনো ক্ষতি হবে না, কিছুই করতে পারবে না। অতএব মিথ্যা প্রবণতা ছড়াবেন না। ইসলাম সত্য ধর্ম, এবং এই সত্য নিয়েই আমরা বাঁচতে চাই। আমাদেরকে অতিরঞ্জিত করার কিছু দরকার নাই, তো যা আছে তাই করি, অতিরিক্ত কিছু করব না। এবং মানুষ, সারা বিশ্বের সমস্ত যে কোনো ধর্মের মানুষ অথবা অধর্মের মানুষ, নাস্তিক্যবাদীরা যারাই হোক, ইসলাম যে সত্য ধর্ম, সঠিক ধর্ম, এবং মুসলমানগণ আদর্শবান একটি জাতি, এটা আমাদেরকে তুলে ধরতে হবে। আমরা অতিরিক্ত বা অতিরঞ্জিত কিছুই করব না। এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা যাতে আরও সুন্দরভাবে চলে দোয়া করবেন আমার জন্য, ভালো ভালো কথাও যাতে আপনাদেরকে শোনাতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।